জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের খোঁজ রাখছেন সহকর্মী হোসেন জাহিদ। তার কাছে জানবো সবশেষ। জাহিদ, প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থী ও শিক্ষার্থীরা, জানাবেন। সানি, আমরা এক রৌদ্রোজ্জ্বল দিনে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চারপাশের আবহাওয়া বেশ উত্তপ্ত হলেও যে জাকসু নির্বাচনের যে পরিবেশ সেটি একেবারেই নিরুত্তাপ। আমার চারপাশে যেমন দেখছেন খুব বেশি ফাঁকা ক্যাম্পাস, সেটির প্রভাব আমরা দেখেছি যে প্রার্থী তালিকা সেখানে গিয়েও সেখানে প্রার্থী সংকট যেমন আছে, একই সঙ্গে আজ যেহেতু শুক্রবার ক্লাস পরীক্ষা নেই, কাজেই শিক্ষার্থীরাও তারা আবাসিক ভবনের আবাসিক হলের বাইরে বের হচ্ছে না, কাজেই প্রচারণা বেশ ঢিলেঢালাভাবেই চলছে। শুধু যে আজকেই যে এমন পরিবেশ তা কিন্তু নয়, আমরা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে আসলে প্রার্থীরা যে ভোটারদের কাছে যাওয়া সেটি বেশ কমই দেখছি, কিংবা প্রচারণার যে উত্তাপ আমরা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে দেখছি সেই তুলনায় এখানে বেশ নিরুত্তাপ অবস্থান দেখতে পাচ্ছি। তবে একটু আগেই মূলত উত্তাপ ছড়িয়েছে বাম পর্ষদের যে একটি সংবাদ সম্মেলন ছিল, সেখানে তারা দাবি করছিলেন যে আসলে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে, ছাত্র শিবিরের ব্যানারে যারা প্রার্থী আছেন তারা মব সৃষ্টি করছেন, কিংবা তারা নারী প্রার্থীদেরকে বুলিং করছেন, এই অভিযোগ তারা করেছেন। তবে পাল্টাপাল্টি অভিযোগ আমরা পেয়েছি, আসলে ছাত্র শিবির তারা এই অভিযোগটি তারা অস্বীকার করেছেন। তারা মনে করছেন যে আসলে সাইবার বুলিং এর ঘটনা ঘটছে এটি সত্য, কিন্তু সেই সাইবার বুলিং এর পিছনে ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী জড়িত নয় বলেই তারা দাবি করেছেন। এর পাশাপাশি তারা বলছেন তারা নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে এখনো পর্যন্ত তারা বেশ সন্তুষ্ট। যদিও নানা বিধিনিষেধের কারণেই এবারের জাকসু নির্বাচন, যেটি কিনা ৩৩ বছর পরে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে বেশ বিধিনিষেধের কড়াকড়ি দেখা গিয়েছে। বিশেষ করে ২৫ জনের বেশি শিক্ষার্থী একত্রিত হওয়ার একটা বিধিনিষেধ রয়েছে। একই সঙ্গে কোনো সভা সমাবেশ কিংবা মিছিল মিটিং সেটিও করতে কড়া নিষেধাজ্ঞা রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তৈরি করেছে সেখান থেকে। কাজে এই সকল বিধিনিষেধের কারণেই সকল প্যানেলের প্রার্থীরাই বলছেন এ সকল বিধিনিষেধই আসলে প্রচারণার জন্য বেশ বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে গতকালই আমাদের সঙ্গে কথা বলেছিলেন এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তিনি আসলে এর পিছনে যুক্তি দেখিয়েছেন যে আসলে বেশি মিছিল মিটিং হলে, বেশি জনসমাগম হলে শিক্ষার্থীরা একের অন্যের সঙ্গে বাদানুবাদে জড়াতে পারেন, সেটি পরে সংঘর্ষীয় রূপ নিতে পারে। এই আশঙ্কা থেকেই মূলত নির্বাচন কমিশন এবারে নির্বাচনী যে আচরণবিধি তৈরি করেছে সেটি কারণে আসলে কড়াকড়িটাও আরোপ করা হয়েছে। তবে শেষ পর্যায়ে এসে যেহেতু ৯ সেপ্টেম্বর এই প্রচারণা শেষ হবে, এর আগেই সকল প্যানেলের প্রার্থীদেরকে নিয়ে একটি বিতর্কমূলক একটি অনুষ্ঠান, বিশেষ করে যেটিকে নির্বাচনী বিতর্ক বলা হয়ে থাকে, সেটি আয়োজন করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। সেখানে হয়তোবা সকল প্রার্থী শিক্ষার্থীদের কাছে তাদের ইশতেহার তুলে ধরবেন, সেখানে কেন কে অন্যের চেয়ে সেরা সেই যুক্তিও সেখানে তুলে ধরার একটি চেষ্টা আমরা জানতে পারবো। সানি, আসলে আমরা সারা দিনভরই আজকে এখানে থাকবো, পরবর্তী বুলেটিন নিয়ে চেষ্টা করব প্রচারণার ভিন্ন কোনো খবর আমরা পাই কিনা। আপাতত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।